মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা আমার ওলি মারা গেছে, কোথায় জঙ্গলে, কি করব, জানাজা পড়াইতে হবে। তো বলছে একা জানাজা পড়াই তো পড়াই কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো, কারণ নগদ না দিলে তো ওরা যাবে না। তো বলছে ঘোষণা করো ওলির জানাজা যে পড়বে গুনাহ মাফ। বলছে সত্য? বলে বিলকুল সত্য। ঘোষণা দিয়েছেন, চলছেন জঙ্গলে, যে দেখে বদমাস পোড়া মোড়া আছে, যাকে মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন। বনি ইসরাইল জিজ্ঞেস করছে বদমাস আবার ওলি হইল কবে? জীবনে খেলা বহুত দেখাইছো, এটা কি শেষ খেলা? 40 বছর ময়দানে ঘুরাইছো আমাদেরকে, মনে নাই কি কি করছো, কি কি করছেন মনে নাই আপনার? 5,87,000 মানুষ আমাদের মারা গেছে, এটা কি শেষ খেলা? আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশি। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৌত সন্নিকটে আসছে, রাআইয়ামিনা ওয়া শিমালা, দাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, উপর দিকে দেখে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা ফরিদাম আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পোড়া মরতেছি, ওয়ান্তা কুলতা আনতাল গাফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গাফুরুর রহিম, আমাকে যদি মাফ না করেন তো আপনি গফুরুর রহিম হইয়া সারা দুনিয়া লাভ হইল মানলাম, কিন্তু আমার হইল তো হইল কি? আমার তো কিছু হইল না। তো বলছে ইয়া মুসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো আমি জবাব দিব, কোন জবাবটা আমি দিব? তো বনি ইসরাইল চিৎকার দেওয়া আছে, সাদাক্তা ইয়া রব্বি, রব তুমি সত্য ফয়সালা করছো। আল্লাহকে রাজি করা বড় সহজ, যদি সহজ না হইতো তাহলে খাওলা বিনতে সালাবা আল্লাহ রসুলের সামনে দাঁড়ায়া কোনোদিন হাত উঠাইতে পারতো না। আল্লাহ রসুল বসা, অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, কোনো জবাব দেন না আল্লাহ রসুল। পূর্ব সিদ্ধান্ত শুনে দিয়েছেন, হারিমতি আলাই, খাওলা স্বামীর উপরে হারাম হয়ে গেছে। ওইখানে দাঁড়াই বলতেছে ইলাহি মালিক, আপনার স্বাভাবি যৌবন আমার শেষ, 8টা বাচ্চা হয়েছে, আর থাকে কি? আকালা মালি, সম্পদ যা ছিল খায়া শেষ করে ফেলছি। তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করতে দেরি, পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ করতে দেরি হয় নাই। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট বাচ্চা মালিক। ইন জামামতু ইলাইয়া যাউ, আমার কাছে রাখলে আমি খাইতে পাই না, কোত্থেকে খাওয়াবো? ইন জামামতু ইলাইহি যাউ, স্বামীর কাছে পাঠায় দিলে পুরুষ 8টা বাচ্চা পালতে পারবে না, ওই বেটাই পাগল হয়ে যাবে। বলতে দেরি, সূরা মুজাদালা আসতে দেরি হয় না। আল্লাহকে মানানো বড় সহজ। আসেন আসেন আসেন, ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতের এই জায়গার থেকে, এটাও মনে হয় ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতেরই, উজানির নিসবতেরই এটা। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতের জায়গার থেকে আজকে তওবা করে উঠি যে তাআল্লুক মালিকের লোকে জড়ব, তাআল্লুক মালিকের সাথে জড়ব। যুবক তুমিও জোড়ো, মা বোনদেরকে বলি আমরাও জড়ি, আল্লাহকে রাজি করি। আল্লাহকে রাজি করা ছাড়া 60-70 বছরের জীবন কাটা যাবে, কিন্তু আখেরাত কাটবে না, ওটা চিরদিনের জীবন। আর আল্লাহকে রাজি করা সহজ, আমাদের জন্য তো আরো সহজ। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওইখানে সহজ থেকে সহজ, ওইখানে তো কঠিন হইতেই পারে না। জন্য যে নবীকে আল্লাহ নিজেই বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি কেন আসছেন? রব্বি লিতারদা, মালিক আপনি রাজি হয়ে যান এই জন্য আসছি। ওইখানে মুসা আলাইহিস সালামের মতো নবী বলতেছে মালিক আপনি রাজি হয়ে যান এই জন্য আসছি।